জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সুন্দর সকালে নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো বিশ্বাসী সন্তানরা, আপনারা জানেন প্রত্যেক দিনের মতো আমরা আজকে বাক্য নিয়ে আলোচনা করব, যে বাক্য প্রভু আমাদেরকে দান করছে। তো আমরা বাক্য নিয়ে আলোচনা করার আগে আপনাদেরকে বলে দিই যে এই বাক্য শুধু আমাদের জন্য বা আমাদের সেই খ্রিস্ট বিশ্বাসী বর্গ সন্তানদের জন্য নয়, এটা কিন্তু জগতের সেই সমস্ত মানুষদের জন্য যারা কিনা প্রভু যিশুকে জানে না, বিশ্বাস করে না বা তারা বিশ্বাস করতেও চায় না। সেই সমস্ত মানুষদের কাছে এই ভিডিও পৌঁছানো খুব দরকার, কারণ তারা যদি সত্যকে জানে, বিশ্বাস করে, গ্রহণ করে, তবেই পরিত্রাণ পাবে এবং সত্যকে জেনে তারা বিশ্বাস করবে প্রভু যিশু কে বা কেন তিনি এসেছিলেন পৃথিবীতে। তাহলে কোনো রকম তর্ক বিতর্ক বা বাজে মন্দ কথা বলবে না। তো বিশ্বাসী সন্তানরা, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যারা পুরানো বন্ধু আছেন, অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং আমাদের ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে জগতের মানুষ বুঝতে পারে। তো আসুন বিশ্বাসী সন্তানরা, আমরা কথা না বাড়িয়ে আমরা প্রভুর কাছে নতনম্র হয়ে একটা বিনতি প্রার্থনা করব, তারপরে আমরা বাক্য নিয়ে আলোচনা করব। আজকের বাক্য খুব সুন্দর, গুরুত্বপূর্ণ। সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন ও শুনতে থাকুন, বাক্যকে বোঝার চেষ্টা করুন। তো আসুন আমরা প্রার্থনায় নিবিষ্ট হই। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যিশু, তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। পিতা গো, তুমি এই সুন্দর সকালে, সুন্দর দিনে তোমার চরণতলা আনয়ন করিয়েছ, তার জন্য ধন্যবাদ করি। প্রভু, তোমার বাক্য সকল আমাদেরকে বুঝতে, জানতে সাহায্য করো, যাতে তোমার বাক্য সকল হৃদয়, অন্তরে, আত্মায় ধরতে পারি, কার্যকারী পালন করে চলতে পারি। জগতের সেই সমস্ত মানুষরা যারা বাজে মন্দ কথা বলে তোমাকে নিয়ে, তাদেরকেও যেন সঠিক সুন্দরভাবে বোঝাতে পারি, বলতে পারি। প্রভু, তুমি অনুগ্রহ করো। পিতা, যত সন্তানরা তোমার এই ভিডিও প্রার্থনা বাক্য সকল দেখছে, পিতা, সকলকে তুমি জানতে, বুঝতে সাহায্য করো, আশীর্বাদ, অনুগ্রহ করো। সকলকার মন, হৃদয়, আত্মা খুলে দাও। আমাদের ফোন, মোবাইল নেটওয়ার্কগুলোকে সুন্দর রাখো। এই ইউটিউব চ্যানেলকে তুমি সুন্দর ভালো রাখো। প্রভু, আমাদের সভাকে তুমি প্রথম থেকে শেষ অবধি সঞ্চালন করো। কোনো মতে শয়তান, দিয়াবল, মন্দতা যেন ডিস্টার্ব না করে। তুমি অনুগ্রহ, আশীর্বাদে পরিপূর্ণ করো, দয়া, কৃপা, করুণা করো। প্রভু, আমার দেহ মন আত্মাকে রাখি, তুমি আমার মুখ অষ্টধর জিহ্বা দ্বারা কথা বলো, যেন কোনো রকম শয়তান, দিয়াবল, মন্দতা আমার মুখে না আক্রমণ করে। তুমি আমার মুখ দিয়ে কথা বলো, আর সমস্ত কথা আমরা যেন শুনতে পারি, বুঝতে পারি। পবিত্র আত্মা দ্বারা যেন বুঝতে পারি। তুমি পবিত্র আত্মা দ্বারা বলতে সাহায্য করো, আশীর্বাদ, অনুগ্রহ করো। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামে এই বিনতি প্রার্থনা চাইলাম। তুমি দেখলে, শুনলে, আর আমাদের প্রার্থনায় হ্যাঁ আমেন বলে উত্তরও দিলে। আমেন। তো আসুন বিশ্বাসী সন্তানরা, এবারে আমরা বাক্য নিয়ে আলোচনা করব। আজকে আমরা যে বাক্য নিয়ে আলোচনা করব তা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং জগন্নিবাসীর জন্য, যারা তর্ক বিতর্ক করে, যে সমস্ত খ্রিস্ট বিশ্বাসী বর্গ সন্তানরা আপনারা সুসমাচার প্রচার করতে যান, আপনাদেরও অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়। তো এই সমস্ত বাক্যগুলো বা এই প্রভু যিশুর বিষয়ে যে কথাগুলো আমরা আজকে আলোচনা করব, এগুলো আপনারা বলতে পারেন বা অবশ্যই তাদের সঙ্গে সেই প্রভুর বিষয়ে জানাতে পারেন। তো আসুন আমরা আজকের বাক্য দেখব। আজকে আমাদের বাক্যের বিষয়, যিশু যদি ঈশ্বর হন, তাহলে তিনি কেন বলেছিলেন
পিতা আমা অপেক্ষা মহান। এই বাক্য নিয়ে আমরা আজকের আলোচনা করব যে প্রভু যীশু তিনি যদি ঈশ্বর হয়ে থাকেন তাহলে কেন এই কথা বলেছিল যে পিতা আমা অপেক্ষা মহান, যেটা আমরা পাই যোহন 14 অধ্যায়ের 28 পদ পড়লে আমরা বুঝতে পারি যে এখানে প্রভু যীশু কি বলেছিল। যোহন 14 অধ্যায়ের 28 পদে বলছে, তোমরা শুনিয়াছ যে আমি তোমাদিগকে বলিয়াছি, আমি যাইতেছি আবার তোমাদের কাছে আসিতেছি। যদি তোমরা আমাকে প্রেম করিতে তবে আনন্দ করিতে যে আমি পিতার নিকটে যাইতেছি, কারণ পিতা আমা অপেক্ষা মহান। তাহলে এই যে কথা তার শিষ্যদেরকে প্রভু যীশু বলেছিলেন, তাহলে সেই শুধু তার শিষ্যদেরকে নয়, সেই সমস্ত মানুষদেরকেও বলেছিল যারা প্রভু যীশুকে বিশ্বাস করতো না, গ্রহণ করতো না, তাকে বাজে মন্দ কথা বলতো, পাথর মারতো, ষড়যন্ত্র করে তাকে ক্রুশে দেওয়ার চেষ্টা করছিল, সেই সমস্ত সদ্দুকী ফরিসি ধর্মগুরু ব্যক্তিরা, তাদেরকেও তিনি বলেছিল যে আমি যাচ্ছি পিতার নিকটে, এতে তোমরা আনন্দ করতে যদি তোমরা আমাকে প্রেম করতে, কিন্তু তোমরা তো আমাকে কোনো মতে প্রেম করো না, তোমরা আমাকে কোনো মতে বিশ্বাস করো না, তোমরা আমার কোনো কথাকে গ্রহণ করো না, তাহলে কিভাবে তোমরা আনন্দ করবে, বিশ্বাস করবে বা গ্রহণ করবে? কারণ পিতা আমা অপেক্ষা মহান। তো এই কথা বলার কি কারণ? কেন? কারণ পিতা প্রভু যীশুর থেকে কি মহান বা প্রভু যীশু কি পিতার থেকে মহান, সেই সব বিষয় নিয়ে আমরা আজকের আলোচনা করব বা জানব। এখানে আমরা যদি দেখি যে প্রভু যীশু এই যোহন 14 অধ্যায়ের 28 পদের আলোকে যে সমস্ত কথা আলোচনা করেছেন বা বলেছেন, সেই সমস্ত কথা কিন্তু জগতের মানুষদের জানার বা তাদের বোঝার বোধগম্যের বাইরে, কারণ তারা প্রভুকে বিশ্বাস করে না, গ্রহণ করেনি। কারণ প্রভু নিজেই তাকে বলেছে যে তোমরা যদি আমাকে প্রেম করতে তাহলে আমার কথাই বিশ্বাস করতে, আনন্দ করতে। তো জগতের মানুষ কিন্তু বিশ্বাস করে না, তাই তাদের হয়তো বুঝতে অসুবিধা হবে। তো অবশ্যই তাদের জন্য প্রার্থনা রাখি যেন তারা প্রভুকে জানে, বুঝে, বিশ্বাস করে, গ্রহণ করে, যেন পবিত্র আত্মা তাদের সমস্ত কিছু জানতে বুঝতে সাহায্য করে। তো এই বাক্য নিয়ে বর্তমান দিনে সমালোচকদের একটি জবরদস্ত দাবি, সমালোচকরা বলে যদি যিশুই তোমাদের ঈশ্বর ছিলেন তবে তিনি কেন বলেছিলেন যে পিতা আমা অপেক্ষা মহান? তারা এই কথাটা নিয়ে অনেক রকম তর্ক বিতর্ক, বাদ অনুবাদ, নানান রকম সেই জবরদস্ত দাবি তুলে অনেক রকমভাবে খ্রিস্ট বিশ্বাসীদের পারেশান করে বা অনেক রকমভাবে তাদের বাইবেলকে ভুল বোঝানোর চেষ্টা করে। তখন তারা বাইবেলের ভুল ব্যাখ্যা দিয়ে প্রমাণ করতে চায় যে যিশু কোনো ঈশ্বর নয়। সমালোচকদের সমস্যা বা তারা বোঝাতে চায়, কারণ বাইবেলের নিগূঢ় তত্ত্ব বুঝতে গেলে পবিত্র আত্মার সহায়তা লাগে। তারা তো সেই পবিত্র আত্মায় চলছে না, তাই তারা ভুল প্রমাণ করার জন্য, তর্ক বিতর্ক করার জন্য, বাজে মন্দ কথা বলে তাদেরকে প্রলোভনে ফেলার জন্য এই সমস্ত করে থাকে। আর এগুলো শয়তান মন্দতার কার্য হয়, যা সেই সমস্ত মানুষদের সেই মনের ভিতর দিয়ে কার্য করে, যেটা আমরা বাইবেল থেকে দেখলে বুঝতে পারি যে সেই পবিত্র আত্মার সহায়তা না থাকলে, পবিত্র আত্মায় না চললে কোনো মতে মানুষ কিন্তু প্রভুর এই বাক্য বা তার কথা সকল বুঝতে পারে না, যদি না তার মধ্যে পবিত্র আত্মা থাকে বা পবিত্র আত্মার বরদানে সে যদি না জীবনযাপন করে। কি বলছে বাক্য? 1 করন্থীয় 2 অধ্যায়ের 13 থেকে 16 পদ যদি আমরা পড়ি, তাহলে এই পবিত্র আত্মার বিষয়
বিষয়ে বা বাক্য বোঝার বিষয়ে আমরা জানতে পারবো। কি বলছে? আমরা সেই সকল বিষয়েরই কথা মানসিক শিক্ষানুরূপ জ্ঞানের বাক্য দ্বারা নয়, কিন্তু আত্মার শিক্ষানুরূপ বাক্য দ্বারা কহিতেছি, আত্মিক বিষয়ের সহিত যোগ করিতেছি। হালেলুইয়া। তাহলে দেখো, সেই সাধু পৌল করিন্থীয় মণ্ডলীকে বলছে এবং জগতের সমস্ত মানুষকে বলছে যে দেখো, আমরা যে সকল বিষয়ের কথা তোমাদেরকে বলছি, এটা সামান্য বা শুধুমাত্র আনুষাঙ্গিক কোনো কথা নয় বা সামান্য কোনো শিক্ষানুরূপ জ্ঞানের কথা নয়। এটা হলো সেই পবিত্র আত্মা, ঈশ্বর থেকে আসা সেই সমস্ত আত্মিক বিষয়ের কথা আমি তোমাদেরকে বলছি। আত্মিক বিষয়ের কথা আত্মিক বিষয়ের সঙ্গে যোগ করে তোমাদেরকে জানাচ্ছি বা বলছি। আর 14তে কি বলছে? কিন্তু প্রাণিক মনুষ্য ঈশ্বরের আত্মার বিষয়গুলি গ্রহণ করে না, কেননা তাহার কাছে সেই সকল মূর্খতা, আর সেই সকল সে জানিতে পারে না, কারণ তাহা আত্মিকভাবে বিচারিত হয়। হালেলুইয়া। তাহলে দেখো, বিশ্বাসী সন্তানরা কত সুন্দর রূপে বাক্য আমাদেরকে জানিয়ে দিচ্ছে। যারা প্রাণিক মানুষ, যারা জাগতিক মানুষ, যারা এই সমস্ত জগতের বিষয় কথা বলে, আলোচনা করে বা জগতের বিষয় নিয়ে ভাবে, সেই সমস্ত প্রাণিক মানুষ তারা কিনা সেই ঈশ্বরের যে আত্মার বিষয়ে, স্বর্গের নিগূঢ় তত্ত্ব বিষয়ে তারা গ্রহণও করে না, তারা বুঝতেও পারে না। তারা সেই মূর্খতার জ্ঞান করে যে এরা মূর্খমি করছে বা মূর্খের বিষয়ে কথা বলছে, তাদের এগুলো বোঝার বিষয় নয়। কিন্তু যারা আত্মিক বিষয় নিয়ে আলোচনা করে বা যারা আত্মিকতায় চলে, তারা সেই আত্মার বিষয়ে কথা বলবে বা আত্মার বিষয়ে বিচারিত হয়, তারা বিচার করবে। তো এমনি করে আমাদের বাক্য সকল জানাচ্ছে। আর 15তে কি বলছে? কিন্তু যে আত্মিক সে সমস্ত বিষয়ের বিচার করে, আর তাহার বিচার কাহারও দ্বারা হয় না, কেননা কে প্রভুর মন জানিয়াছে যে তাহাকে উপদেশ দিতে পারে, কিন্তু খ্রিস্টের মন আমাদের আছে। আমেন। হালেলুইয়া। তাহলে দেখো বিশ্বাসী সন্তানরা, এখানে কেউ কিন্তু প্রভুর আমরা বিচার করতে পারি না, বা জগতের কোনো মানুষ আমরা প্রভুকে বিচার করতে পারি না বা তার উপদেশ দিতে পারি না, কারণ জগতের মধ্যে তিনি সর্বশ্রেষ্ঠ এবং আমাদের সমস্ত কিছু নির্মাণকর্তা। তিনি আমাদের সমস্ত আত্মিক জ্ঞানে বরদানে সমস্ত স্বর্গের নিগূঢ় তত্ত্বকে জানিয়েছেন, বুঝিয়েছেন, যাতে আমরা তার সমস্ত স্বর্গের বিষয় জানতে পারি, বুঝতে পারি এবং সেই সত্যের পথে জীবনযাপন করে চলতে পারি। তাই জগতের মানুষরা যারা কিনা প্রভুকে এখনো পর্যন্ত জানে না, বিশ্বাস করে না, গ্রহণ করেনি, তারা কিন্তু এই সমস্ত আত্মিক বিষয় বুঝতে পারবে না, কারণ তারা জাগতিক মানুষ। তারা সেই আত্মিকতার বরদান যীশু খ্রিস্টের কাছ থেকে পায়নি, পবিত্র আত্মার বরদান তার কাছ থেকে পায়নি। যখনই তুমি প্রভু যীশুকে বিশ্বাস করেছো উদ্ধারকর্তা, ত্রাণকর্তা বলে, তখন তোমার মধ্যে সেই পবিত্র আত্মার দান দেওয়া হয়েছে। তুমি পবিত্র আত্মার মধ্যে দিয়ে সমস্ত আত্মিকতার বাক্য এবং তুমি স্বর্গের নিগূঢ় তত্ত্ব জ্ঞান, বাইবেল বাক্যের সমস্ত নিগূঢ় তত্ত্ব সকল জানার জন্য, বোঝার জন্য তোমার মন সর্বদা সেই দিকে চলবে, তোমার জাগতিক দিকে আর চলবে না। তো জগতের মানুষ কোনো রকমভাবে বাইবেলের আত্মিকতার বাক্য বুঝতে পারবে না, তাই তারা তর্ক বিতর্ক করে, বাজে মন্দ কথা বলে, নানান রকমের মূর্খামি বা মূর্খতার কথা সকল শোনায়। তাই এখানে বাক্য স্পষ্ট রূপে আমাদেরকে জানিয়ে
জানিয়ে দিচ্ছে যে এই সমস্ত মানুষরা তারা বাক্যকে জানে না, বোঝে না, ভুলভাবে তারা সমালোচনা করে বা বাজে মন্দ কথা বলে। তো এই সমস্ত সমালোচকেরা সর্বদা বাইবেলের পিছনে লেগে পড়েই থাকে যে কিভাবে বাইবেলকে মিথ্যা প্রমাণিত করা যায় বলে। কিন্তু সমালোচকরা এটাও বারংবার ভুলে যান যে বাইবেল মানব রচিত কোনো পুস্তক নয়, এটি জীবন্ত ঈশ্বরের বাক্য বা সদাপ্রভুর লিখিত পুস্তক, যা আমরা সেই বাইবেল থেকে পাই, যা ঈশ্বর প্রভু তার মুখ নিঃসৃত বাণী তিনি বাইবেল থেকে আমাদেরকে দিয়েছে। আমরা যদি দেখি দ্বিতীয় 3 অধ্যায় 14 থেকে 17 পদ আমরা পড়লে বুঝতে পারবো যে এখানে বাক্য কোথায় থেকে কিভাবে আসা। এখানে বলছে, কিন্তু তুমি যাহা যাহা লিখিয়াছ, যাহার যাহার প্রমাণ জ্ঞাত হইয়াছ, তাহাতেই স্থির থাকো। তুমি তো জানো যে কাহাদের কাছে শিখিয়াছ, আর জানো তুমি শিশুকাল অবধি পবিত্র শাস্ত্র কলাপ জ্ঞাত আছো, সেই সকল খ্রিস্ট যীশু সম্বন্ধীয় বিশ্বাস দ্বারা তোমাকে পরিত্রাণের নিমিত্ত জ্ঞানবান করিতে পারে। ঈশ্বর নিঃসৃত প্রত্যেক শাস্ত্রলিপি আবার শিক্ষার, অনুযোগের, সংশোধনের, ধার্মিকতা সম্বন্ধীয় শাসনের নিমিত্ত উপকারী, যেন ঈশ্বরের লোক পরিপক্ক সমস্ত সৎকর্মের জন্য সুসজ্জিত হয়। আমেন, হালেলুইয়া। তাহলে দেখো বিশ্বাসী সন্তানরা এখানে কত সুন্দর রূপে আমাদেরকে জানিয়ে দিচ্ছে যে ঈশ্বরের লোক যারা পবিত্র আত্মায় জীবনযাপন করে, ঈশ্বরের লোক যারা খ্রিস্ট যিশুকে বিশ্বাস করে, ঈশ্বরের লোক যারা বাইবেলের বাক্য আজ্ঞা শিক্ষাকে ফলো করে, ঈশ্বরের লোক যারা প্রভু যিশুকে প্রেম করে, সেই ঈশ্বরের লোক যাতে সৎ কর্মের জন্য পরিপক্ক হতে পারে, সেই জন্য সেই খ্রিস্টের বাক্য, সেই বাইবেলের বাক্য তাদের কাছে দেয়া হয়েছে। কেননা তারা সেই অনুযোগের মানে শাসনের এবং জীবন সংশোধনের আর ধার্মিকতার সম্বন্ধে যাতে তারা উপকার পায়, এই শাস্ত্রলিপি, এই ঈশ্বরের মুখ নিঃসৃত বাক্য সকল তাদেরকে দেয়া হয়েছে। ঈশ্বরের মুখ নিঃসৃত বাক্য মানে বুঝতে পারছি ঈশ্বরের মুখ থেকে বলা যে সমস্ত বাক্য কথা, সেগুলো বাইবেলে প্রকাশিত হয়েছে বা বাইবেলে লেখা হয়েছে। এগুলো কোনো মানুষের দ্বারা লেখা নয়, কোনো মানুষের নিজস্ব কথা নয়। তাই এখানে বলছে যে যারা এই সমস্ত বাক্যকে শেখে বা শিশুকাল অবধি এই সমস্ত শাস্ত্রকলাপ হৃদয় মধ্যে রাখে, তাদের জীবন সুন্দর হবে পরিত্রাণের জন্য। তারা জ্ঞান পাবে, তারা সমস্ত আত্মিকতায় বৃদ্ধি পাবে, তারা সমস্ত কিছু হৃদয় মধ্যে সংগোপন করে রেখে পবিত্রতায়, ধার্মিকতায় চলবে। এখানে বলছে তোমরা তো জানো যে কার কাছ থেকে শিখেছো, কার কাছ থেকে তোমরা শিক্ষা গ্রহণ করেছো, সেই প্রভু যীশু খ্রিস্টের কাছ থেকে। তাহলে তোমরা তাতেই স্থির থাকো আর সেই মতো জীবনযাপন করো, কারণ ঈশ্বর নিঃসৃত বাক্য এটা, কোনো মতে কোনো মানুষের কথা নয়, কোনো মতে কোনো জগতের মানুষ দ্বারা লেখা নয়। তো এমনি করে প্রভু আমাদের সমস্ত কিছু বাক্য দ্বারা জানিয়ে দিচ্ছে। আরেকটি বাক্য আমরা দেখলে বুঝতে পারবো কি বলছে। দ্বিতীয় পিতর 1 অধ্যায়ের 18 থেকে 21 পদ যদি আমরা দেখি, এখানে আরও সুন্দরভাবে বাক্য বিষয়ে বুঝতে পারবো। বলছে, আর স্বর্গ হইতে আগত সেই বাণী আমরাই শুনিয়াছি যখন তাহার সঙ্গে পবিত্র পর্বতে ছিলাম। হালেলুইয়া। তাহলে দেখো সেই পিতর বলছে যে যখন আমরা প্রভু যীশু খ্রিস্টের সঙ্গে সেই পর্বতে ছিলাম, যে পর্বতে ছিল সেই যোহন, যাকব আর প্রেরিত এই পিতর, যে 3 জনে ছিল আর প্রভু যীশু ছিল, আর যখন এলিও আর মোশি আর যীশু 3 জনে একত্রিত হয়ে তারা কথা বলছিল, আর
তার সেই শিষ্যগণ সব ঘুমিয়ে পড়েছিল, আর তারপরে জেগে দেখে না যে সেই প্রভু যীশু এলিও আর মসি কথা বলছে সেই পর্বতে, যে বাণী ঈশ্বর প্রভু দিয়েছিল যে ইনি আমার প্রিয় পুত্র, ইহার কথাই শুনো। যখন তিনি বলছিলেন সেই কথা সকল তারা পবিত্র পর্বতে শুনেছিল। আর সেই কথা এখানে পিতর বলছে যে স্বর্গ থেকে আগত সেই বাণী আমরা শুনেছি বা তার বিষয়ে আমরা সাক্ষ্য দিচ্ছি। 19 বলছে, আর ভাববাণীর বাক্য গূঢ় তত্ত্ব হইয়া আমাদের নিকটে রইয়াছে। তোমরা যে সেই বাণীর প্রতি মনোযোগ করিতেছ তাহা ভালোই করিতেছ। তাহা এমন প্রদীপের তুল্য, যাহা যে পর্যন্ত দিনের আরম্ভ না হয় এবং প্রভাতী তারা তোমাদের হৃদয়ে উদিত না হয় সেই পর্যন্ত অন্ধকারময় স্থানে দীপ্তি দেয়। হালেলুইয়া। তাহলে দেখো, প্রভু যিশুর বাক্য, স্বর্গের সেই বাণী আমাদের হৃদয় মধ্যে প্রদীপের তুল্য আলো দিচ্ছে। যে প্রভাতী তারা, যে প্রভু যিশুকে প্রভাতী তারার তুল্য বলা হয়েছে, সেই প্রভাতী তারা যত দিন না পর্যন্ত আমাদের হৃদয় মধ্যে এই পৃথিবীতে উদয় হয়, যে তিনি দ্বিতীয় আগমনে যতদিন না আসেন, আমাদের এই বাক্যকে, এই ঈশ্বরের বাক্যকে, এই বাণীকে অন্ধকারের মধ্যে তিনি দীপ্তি দিচ্ছে, সত্যের পবিত্রতার পথে আমাদেরকে চালিত করছে। আমাদের সমস্ত অন্ধকার কারাকূপ থেকে ওঠাচ্ছে, শয়তান দিয়াবলের পথ থেকে আলোর জ্যোতিতে নিয়ে আসছে সেই খ্রিস্টের বাক্য। আর 20 কি বলছে? প্রথমে ইহা জ্ঞাত হও যে শাস্ত্রীয় কোনো ভাববাণী বক্তার নিজ ব্যাখ্যার বিষয় নয়, কারণ ভাববাণী কখনো মনুষ্যের ইচ্ছাক্রমে উপনীত হয় নাই, কিন্তু মনুষ্যেরা পবিত্র আত্মা দ্বারা চালিত হইয়া ঈশ্বর হইতে যাহা পাইয়াছেন তাহাই বলিয়াছেন। হালেলুইয়া। তাহলে বিশ্বাসী সন্তানরা দেখো, এটা প্রথমে আপনারা বুঝুন বা বোঝার চেষ্টা করুন। এই যে শাস্ত্রীয় বচন যে আমরা বাইবেলে দেখছি, বাক্য সকল, এগুলো কোনো ভাববাণী বক্তার নিজের কোনো কথা নয় বা নিজের কোনো ব্যাখ্যা নয়, কিন্তু সেই ভাববাণী সকল সেই মনুষ্যেরা সেই ঈশ্বরের কাছ থেকে পবিত্র আত্মা দ্বারা চালিত হয়ে যা কিছু পবিত্র আত্মা দ্বারা পেয়েছে, সেই কথাই আমাদের কাছে সেই বাইবেলে আমরা পেয়েছি বা এই জগতের মধ্যে আমরা প্রকাশিত রূপে পেয়েছি, যা তিনি আমাদেরকে বলছেন বা আমাদেরকে জানাচ্ছেন। তাহলে ঈশ্বর প্রভু কত সুন্দর রূপে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে এই সমস্ত কথা আমি তোমাদেরকে জানাচ্ছি, তোমরা বোঝার চেষ্টা করো, জানার চেষ্টা করো। এগুলো কোনো মনুষ্যের দ্বারা নয় বা কোনো মনুষ্যের কথা নয়, ঈশ্বর থেকে আসা, ঈশ্বরের মুখ নিঃসৃত বাণী কথা। তাহলে মানুষ কোনো মতে, এই জগতের মানুষরা ভুল প্রমাণ করতে পারবে না বা ভুল প্রমাণ করার জন্য তাদের কাছে এমন কোনো তথ্য নেই যে তারা ভুল প্রমাণ করতে পারে। এটা সদাপ্রভু ঈশ্বরের মুখ নিঃসৃত বাক্য তিনি দিয়েছেন তার সেই ভাববাদীদেরকে পবিত্র আত্মা দ্বারা। তাই এখানে কোনো মিথ্যা নেই, এখানে কোনো লুকোচুরি নেই, এখানে কোনো রকম কোনো সেই ভুল নেই, সর্বদা সত্য, সঠিক আর ন্যায্য, যা তিনি আমাদেরকে জানিয়েছে। হালেলুইয়া। তাহলে বিশ্বাসী সন্তানটা আমরা বুঝতে পারছি যে কত সুন্দর রূপে সেই বাক্যকে আমাদের কাছে সত্যরূপে প্রকাশিত হয়েছে, কিন্তু জগতের মানুষের বোঝার বা চিন্তা ভাবনার বাইরে। যদি ঈশ্বরের সেই বাক্য ভুল হতো, ঈশ্বর কি তা সংশোধন করতে পারতেন না? নিশ্চয়ই সংশোধন করতে পারতেন। সমালোচকদের কষ্ট বা সমস্যা তো বোঝা যায়, যে কারণ তারা পবিত্র আত্মা
আত্মা সহায়ক না থাকলে বাইবেলের নিগূঢ় তত্ত্ব বোঝা সম্ভব নয়। এটা কিন্তু আমরা বুঝতে পারছি। আমরা সমালোচকদের প্রেম সহকারে বোঝাতেও চাই, কিন্তু দুঃখের ব্যাপার সমালোচকরা আমাদের এই কথা শুনতেই নারাজ। সুতরাং তখন আমরা আর বোঝাতে সক্ষম হয়ে উঠতেও পারি না, কারণ আমরা দেখেছি এই বিষয়কে নিয়েও খ্রিস্টানদের মধ্যে বা খ্রিস্ট যারা বিশ্বাসীরা আছে তাদের মধ্যেও বিভ্রান্তি হয়ে থাকে, বা তারাও অনেক রকমভাবে গোলযোগে পড়ে যায়। কিছু নামধারী খ্রিস্ট বিশ্বাসী বা খ্রিস্টারি আছে যারা নিজেকে খ্রিস্টান তো বলে দাবি করে, কিন্তু বাস্তবে তারা কোনো খ্রিস্টীয় বিশ্বাসী বা খ্রিস্টান নয়। তারাও সমালোচকদের সঙ্গে একই তালে তাল মিলিয়ে বলে থাকে যিশু কোনো ঈশ্বর নয়। সত্যি আমরা যদি এই সব কথা শুনি তখন নিজেকেই অনেক খারাপ লাগে। আপনার খারাপ লাগে কি না তা আমি জানি না, কিন্তু আমার খুব খারাপ লাগে। তো এই বিষয়ে প্রভু যিশু কেন বলেছিলেন পিতা আমা অপেক্ষা মহান, এই বিষয় উত্তর জানতে গেলে আপনাকে ট্রিনিটি মানে তৃত্ব ঈশ্বর সম্পর্কে জানতে হবে। তিন ঈশ্বর, তিনটে মিলিয়ে একটি ঈশ্বর। তো আমাদের এই ট্রিনিটি বিষয়ে একটু ধারণা থাকা দরকার, বা এইটা নিয়ে আমরা একটু আলোচনা করব, যাতে আমরা বুঝতে পারি যে প্রভু যিশু কেন বলেছিল যে পিতা আমা অপেক্ষা মহান। তো এই বিষয়ে আমরা একটু দেখব। তবে বিষয়বস্তু বুঝতে সহজ হবে যদি সংক্ষেপে ট্রিনিটি ঈশ্বরের ধারণা দেওয়া যায়, বা সেই বিষয়ে বলি। ট্রিনিটি ঈশ্বর বলতে একের মধ্যে তিন সত্তা। ভালো করে বুঝবেন বিশ্বাসী সন্তানরা এবং জগতের সেই সমস্ত মানুষরা যারা তর্ক বিতর্ক করে থাকেন। তিনের মধ্যে এক সত্তা। তিনের মধ্যে এক সত্তা কেমন? যদি একটা সাধারণ উদাহরণ দেয়া হয়, একটা কলম, সেই পেনের উপরের যে পোর্শনটা আছে, উপরের সেই পোর্শনটা আমরা ধরে লিখি, আর ভিতরে যেটা থাকে রিল থাকে, যার ভিতরে কিনা সেই কালি থাকে, আর সেই রিলের ভিতরে যে কালি থাকে, যে অংশটা কালিটা বের হয় সেইটা। তো তিনটে মিলিয়ে একটা পেন বা কলম স্থাপিত হয়, যেটাকে আমরা ব্যবহার করি বা লিখতে পারি। তো এই রকম একের মধ্যে তিন থাকে, পিতা, পুত্র আর পবিত্র আত্মা, তিনটে মিলিয়ে একটা সত্তা, যা আমরা ট্রিনিটি রূপে ঈশ্বর বলে আমরা জানি। তাহলে আপনি বলবেন এই তিন সত্তা আবার কেমন? তিন সত্তা বলতে এক ঈশ্বরের মধ্যে তিন ব্যক্তি বিদ্যমান। এটা কি ঠিক যে বাইবেলে ট্রিনিটি বলে কোনো শব্দ পাওয়া যায় না? এখন আবার আপনার জিজ্ঞাসা চিহ্ন দাঁড়িয়ে যায় যে আপনি যেখানে বলছেন যদি বাইবেলে ট্রিনিটি শব্দ নেই, তাহলে আপনারা এই শব্দ কোথায় থেকে পেলেন বা পেয়ে গেলেন? দেখুন, আপনাকে স্পষ্টভাবে বলতে চাই বা বলে দিচ্ছি যে এই যে শব্দ ট্রিনিটি, বিশ্বাস না করে বা বিশ্বাস এমনভাবে করব যেটা আমাদের ধারণা হয়, বিশ্বাস করে আমরা সেটাকে আমাদের মধ্যে ধারণ করছি। ঈশ্বর বাইবেলে যেভাবে নিজেকে তিন সত্তায় প্রদর্শন করেছেন সেটাই আমরা বিশ্বাস করি। কোনো রকম আধা আধুরা বিশ্বাসে নয়, বা কোনো রকম আমরা শর্তপূর্ণতায় নয়, কিন্তু তিনি যে বাইবেলে সমস্ত সত্যকে তুলে ধরেছেন, বা তিনি যে তিন সত্তাকে বাইবেলে যেমনভাবে রেখেছেন সেটাকেই আমরা বিশ্বাস করি। যেমন পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর
ও পবিত্র আত্মা ঈশ্বর। মনে রাখবেন, মাতা ঈশ্বর কিন্তু নয়, মাতা ঈশ্বর হয় না, এটা ভণ্ডামি। যারা খ্রিস্টানি তারা এই সমস্ত নতুন নামকে ঈশ্বর আবির্ভাব করে তুলেছেন যে মাতা ঈশ্বরও আছে। এখানে কোনো মাতা ঈশ্বর নেই যে আমাদের সেই মাতা ঈশ্বর বলে জগতের মাঝে জানায় বা জানাতে পারে বলে। তিন সত্তা সর্বদা একই সাথে বিদ্যমান থাকে, একই সঙ্গে সেই সমস্ত কার্য সকল করে যে তিন সত্তা, পিতা, পুত্র এবং পবিত্র আত্মা। এই তিনটে সত্তা একসঙ্গে আমাদের মধ্যে এমনভাবে কার্য করে যেটা আমরা বুঝতে পারি যে আমরা কিভাবে সেই পবিত্র আত্মা এবং প্রভু যীশু এবং সেই পিতা ঈশ্বরকে আমরা বুঝতে পারি, জানতে পারি। এই সকল আমরা পুস্তক পড়লে এই সকল পুস্তকের মধ্যে আমরা কিন্তু জানতে পারবো, যেটা আমাদের কাছে স্পষ্ট এবং সম্পূর্ণরূপে বোঝাচ্ছে। আমরা যদি পুরনো নিয়মে দেখি, যেসাইয় 48 অধ্যায়ের 15-16 পদে কি বলছে, আমি কথা কহিলাম, হ্যাঁ আমি তাহাকে আহ্বান করিয়াছি, আমি তাহাকে আনিলাম, আর সে আপন পথে কৃতার্থ হইবে। তোমরা আমার নিকটে আইসো, এই কথা শুনো। আমি আদি অবধি গোপনে কহি নাই, যে অবধি সেই ঘটনা হইতেছে সেই অবধি আমি তথায় বর্তমান। আরও এখন প্রভু সদাপ্রভু আমাকে ও তাহার আত্মাকে প্রেরণ করিয়াছেন। আমেন, হালেলুইয়া। তাহলে দেখো সদাপ্রভু ঈশ্বর কি বলছে, যে আমি সেই ঘটনা অবধি সর্বদাই বর্তমান। আমি এখন অবধি আমার সেই পবিত্র আত্মাকে আমি প্রেরণ করছি। আমি প্রভু যীশুকে জগতের মাঝে আনিলাম, যাতে তিনি সমস্ত সেই স্বর্গের নিগূঢ় তত্ত্ব কথা জানাতে পারে। এই সমস্ত কথা তোমরা শোনো, দেখো, বোঝো। আমি গোপনে কোনো কিছু বলিনি, গোপনে কোনো কিছু আমি তোমাদের রাখিনি, কারণ ভাববাদী দ্বারা পূর্বে আমি ভবিষ্যৎবাণী করেছিলাম, বলেছিলাম যে এক কুমারী তিনি গর্ভবতী হবে, আর তার গর্ভে যে সন্তান জন্মাবে তাকে ইম্মানুয়েল, যীশু রাখা যাবে, তাকে ঈশ্বরের পুত্র বলা হবে। তো এমনি করে সমস্ত কিছু আমি তোমাদের কাছে প্রকাশ করেছি, বলেছি, কোনো মতে গোপন রাখিনি। এমনি করে সমস্ত কথা তিনি আমাদেরকে জানাচ্ছে, বলছে যে তোমরা যদি এই সমস্ত কথা শোনো বা বোঝো, তাহলে বুঝতে পারবে যে ট্রিনিটি ঈশ্বর বা তৃত্ব ঈশ্বর কি বা কেমনভাবে তিনি কার্য করেন। পিতা ঈশ্বর প্রভু যীশুকে পাঠালেন যাতে জগতের মাঝে সমস্ত সত্যকে জানাতে পারে। প্রভু যীশু তিনি স্বর্গে নীত হলেন আর পবিত্র আত্মাকে পাঠালেন যাতে সেই স্বর্গের বিষয় আমাদের সঠিক রূপে কার্যকারী পালন করে চলতে পারি, আমরা চলাতে পারে, আমাদের বুঝতে জানতে সাহায্য করে এবং সমস্ত স্বর্গের নিগূঢ় তত্ত্ব সকল আমরা সঠিক রূপে হৃদয় ধারণ করে কার্যকারী করে চলতে পারি। আরেকটি বাক্য যদি দেখি তাহলে এখানে আমরা বুঝতে পারবো নতুন নিয়মে কি বলছে। মথি 3 অধ্যায়ের 13-17 পদ যদি আমরা পড়ি, এখানে বলছে, তৎকালে যীশু যোহন দ্বারা ব্যাপ্তাইজিত হইবার জন্য গালিল হইতে জর্দনে তাহার কাছে আসিলেন, কিন্তু যোহন তাহাকে বারণ করিতে লাগিলেন, বলিলেন, আপনার দ্বারা আমারই ব্যাপ্তাইজিত হওয়া আবশ্যক, আর আপনি আমার কাছে আসিতেছেন। কিন্তু যীশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, এখন সম্মত হও, কেননা এইরূপে সমস্ত ধার্মিকতা সাধন করা আমাদের পক্ষে উপযুক্ত।
তখন তিনি তাহার কথায় সম্মত হইলেন। পরে যীশু ব্যাপ্তাইজিত হইয়া যখন জল হইতে উঠিলেন, আর দেখো তাহার নিমিত্ত স্বর্গ খুলিয়া গেল, এবং তিনি ঈশ্বরের আত্মাকে কপতের ন্যায় নামিয়া আপনার উপরে আসিতে দেখিলেন। আর দেখো স্বর্গ হইতে এই বাণী হইল, ইনি আমার প্রিয় পুত্র, ইহাতেই আমি প্রীত। আমেন, হালেলুইয়া। তাহলে দেখো বিশ্বাসী সন্তানরা কত সুন্দর রূপে জানিয়ে দিচ্ছে যে প্রভু যীশু কিন্তু সেই ঈশ্বরের প্রিয় পুত্র। তিনি তাকে পাঠিয়েছেন, তার মধ্যে সেই আত্মা আসছে, আর পিতা পুত্র পবিত্র আত্মা তিন মিলে এক হয়ে গিয়ে সেখানে সাক্ষ্য দিচ্ছে যে আমি আমার পুত্রকে জগতের মাঝে পাঠালাম কার্য করানোর জন্য। আমি আমার পুত্রকে দিয়ে পবিত্র আত্মা দ্বারা সমস্ত কিছু তোমাদের জানাচ্ছি, শেখাচ্ছি। তাহলে পিতা পুত্র পবিত্র আত্মা একত্রে সেই জলে ব্যাপ্তাইজিত হওয়ার সময় প্রভু যীশুর কাছে ছিল বা সাক্ষ্য দিল। হালেলুইয়া। তাহলে বিশ্বাসী সন্তানরা এমনি করে সমস্ত কিছু আমাদের শিক্ষা দান করছে বা বোঝাচ্ছে। আবারও আমরা যদি একটি বাক্য দেখি, মতি 28 অধ্যায়ের 17 থেকে 19 পদ কি বলছে? আর তাহাকে দেখিয়া প্রণাম করিলেন, কিন্তু কেহ কেহ সন্দেহ করিলেন। তখন যীশু নিকটে আসিয়া তাহাদের সহিত কথা কহিলেন, বলিলেন, স্বর্গে ও পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দত্ত হইয়াছে। অতএব তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য করো, পিতার ও পুত্রের ও পবিত্র আত্মার নামে ব্যাপ্তাইজিত করো। আমেন। তাহলে দেখো এইখানে বিশ্বাসী সন্তান আবারও জানাচ্ছে যে পিতার পুত্রের পবিত্র আত্মার নামে ব্যাপ্তাইজিত করো, মানে তাদের শিক্ষা করাও, শিষ্য বানাও, তাদেরকে বিশ্বাসী বানাও, তাদেরকে সেই পিতা ঈশ্বরের নামে, প্রভু যীশুর নামে, পবিত্র আত্মার নামে সবাইকে তোমরা ব্যাপ্তাইজিত করো বা শিক্ষাদানে গড়ে তোলো। যে ট্রিনিটি ঈশ্বর, তৃতীয় ঈশ্বরের এক সত্তা, তিনি ঈশ্বর, সমস্ত কিছুই এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কার্যকর্তা, তিনি সমস্ত কিছুই করতে পারেন। তো এমনি করে আমাদের সমস্ত কিছু জানাচ্ছে যে তিনি অনুগ্রহে, সত্যে, আমাদের ঈশ্বরের প্রেমে, পবিত্র আত্মাতে সমস্ত কিছু আমাদেরকে গড়ে তুলবেন, আমাদেরকে সমস্ত কিছু জানাবেন, শেখাবেন, আমরা যারা তার উপরে বিশ্বাস করি। আর এখানে যেমন 17তে বলছে যে অনেকে তেমন দেখে সন্দেহ করেছিল, এখনকার জগতের মানুষরাও সন্দেহ করে, প্রভু যীশুকে বিশ্বাস করে না, বাজে মন্দ কথা বলে, নানান রকমভাবে তারা তর্ক বিতর্ক দ্বারা বাইবেলকে মিথ্যা প্রমাণ করতে যায়। প্রভু যীশুর ক্রুশকে, প্রভু যীশুর ক্রুশীয় বাণীকে, প্রভু যীশু যে তিনি আমাদের জন্য প্রাণ দিলেন সেটাকে মিথ্যা প্রমাণ করতে চায়। কারণ তারা বিশ্বাস করে না, কারণ তারা গ্রহণ করে না, তাদের মন পাপে অন্ধকারে, তাদের জীবন সকল ব্যভিচারে, নরহত্যায়, ব্যভিচারে, নানান রকম মন্দতায় তারা জীবনযাপন করছে। তারা কোনো মতে প্রভুকে বিশ্বাস করে না, গ্রহণ করে না, তারা কোনো মতে প্রভুর আজ্ঞার শিক্ষা সকল পালন করে না। আরেকটি বাক্য যদি আমরা দেখি, 2 করন্থীয় 13 অধ্যায়ের 11 আর 14 পদ কি বলছে? অবশেষে বলি, হে ভাতৃগণ, আনন্দ করো, পরিপক্ক হও, আশ্বাস গ্রহণ করো, এক ভাব বিশিষ্ট হও, শান্তিতে থাকো, তাহাতে প্রেমের ঈশ্বর, শান্তির ঈশ্বর তোমাদের সঙ্গে সঙ্গে থাকিবেন। প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, ঈশ্বরের প্রেম ও পবিত্র আত্মার সহভাগিতা তোমাদের সকলের সহবর্তী হউন। আমেন। তাহলে দেখো এইখানে জানাচ্ছে যে আশ্বাস গ্রহণ করো এবং মনের শান্তি রাখো, এক ভাব বিশিষ্ট হও, শান্তিতে থাকো, প্রেমের ঈশ্বর, শান্তির ঈশ্বর তোমাদের সহবর্তী। তাহলে প্রেমের ঈশ্বর কে? খ্রিস্ট যীশু। শান্তির ঈশ্বর কে? না, খ্রিস্ট যীশু। তিনি আমাদের প্রেম দিয়েছেন,
তিনি আমাদের শান্তি দিয়েছেন, তিনি আমাদের অনুগ্রহ দান করেছেন, তাহলে সেই পবিত্র আত্মা আমাদের সহভাগিতা দ্বারা সমস্ত কিছু সহবর্তী হচ্ছেন এবং শিক্ষাদানে গড়ে তুলছেন। তো এখানে সেই পিতা পুত্র পবিত্র আত্মার বিষয়ে জানানো হচ্ছে, যেটা আমরা বুঝতে পারি বা জানতে পারি। আর এফেসীয় 3 অধ্যায়ের 14 থেকে 21 পদ যদি আমরা পড়ি, এখানেও আমরা বুঝতে পারবো কি বলছে। এই জন্য স্বর্গস্থ ও পৃথিবীস্থ সমস্ত পিতৃকুল যাহা হইতে নাম পাইয়াছে সেই পিতার কাছে আমি জানু পাতিতেছি, যেন তিনি আপনার প্রতাপ ধন অনুসারে তোমাদিগকে এই বর দেন, যাহাতে তোমরা তাহার আত্মা দ্বারা আন্তরিক মনুষ্যের সম্বন্ধে শক্তিতে স্বাবলম্বীকৃত হও, যেন বিশ্বাস দ্বারা খ্রিস্ট তোমাদের হৃদয়ে বাস করেন, যেন তোমরা প্রেমে বদ্ধমূল ও সংস্থাপিত হও, সমস্ত পবিত্রগণের সহিত বুঝিতে সমর্থ হও যে সেই প্রশস্ততা, দীর্ঘতা, উচ্চতা ও গভীরতা কি, এবং জ্ঞানাতীত যে খ্রিস্টের প্রেম তাহা যেন জানিতে সমর্থ হও, এই প্রকারে যেন ঈশ্বরের সমস্ত পূর্ণতার উদ্দেশ্যে পূর্ণ হও। পরন্তু যে শক্তি আমাদের মধ্যে কার্য সাধন করে, সেই শক্তি অনুসারে যিনি আমাদের সমস্ত যাতনা ও চিন্তার অতিরিক্ত কর্ম করিতে পারেন, মণ্ডলীতে এবং খ্রিস্ট যিশুতে যুগ পর্যায়ের যুগে যুগে সমস্ত পুরুষানুক্রমে তাহারই মহিমা হউক। আমেন। তাহলে বিশ্বাসী সন্তানরা এই বাক্য আমরা বুঝতে পারছি, জানতে পারছি, সেই স্বর্গস্থ পৃথিবীস্থ যার নামেই কিন্তু পিতৃকুল স্থাপন হয়েছে, সেই যিশুর নামে, সেই সমস্ত তার নামেই এখানে পৃথিবী এবং সমস্ত কিছু স্থাপন হয়েছে, যা তিনি আমাদেরকে বলেছেন বা জানিয়েছেন, তিনি আমাদেরকে দেখিয়েছেন, যা আমরা আগের পুস্তকে পড়েছি। সেই মথি 28 অধ্যায়ের 18 পদে তখন যিশু সমস্ত কিছু বললেন যে স্বর্গে ও পৃথিবীতে সমস্ত আমার কর্তৃত্ব দেওয়া হয়েছে। তাহলে স্বর্গে পৃথিবীতে সেই যখন প্রভু যিশুর কর্তৃত্ব, আর এইখানে এফেসীয় 3 অধ্যায়ের 14 পদে বলছে স্বর্গস্থ পৃথিবীস্থ সমস্ত পিতৃকুলের নাম আমা দ্বারা হয়েছে, আমা দ্বারাই উৎপত্তি। তাহলে তিনি ঈশ্বর নয় তো আর কে? তিনি ঈশ্বর যদি না হতেন তাহলে এমন করে কেন বলতেন, বা কেমন করে তার বিষয়ে কেন লেখা হতো? কেন জগতের মানুষ বুঝতে পারে না যে যিশুই হলো ঈশ্বর? তার দ্বারা সমস্ত কিছু সৃষ্টি হয়েছে, তার মধ্যস্থতায় সমস্ত পিতৃকুলের নাম স্থাপন হয়েছে। তিনি হলেন সমস্ত ঈশ্বর। তিনি সমস্ত প্রতাপ ধন অনুসারে আমাদেরকে বর দিয়ে থাকেন। তিনি পবিত্র আত্মার আন্তরিকে আমাদের মনকে শক্তিশালী এবং স্বাবলম্বী করে তোলে। আমাদের হৃদয়ে তিনি পবিত্র আত্মা দ্বারা বাস করেন এবং প্রেমে বদ্ধ মূল হন, আমাদের মনকে সংস্থাপন করেন, সমস্ত পবিত্র গণের সঙ্গে পবিত্রতায় জীবনযাপন করতে সাহায্য করে, সমস্ত প্রশস্ততা, দীর্ঘতা, উচ্চতা, গভীরতা বিষয় আমাদেরকে জানতে সাহায্য করে যে খ্রিস্টের প্রেম কত অমর, খ্রিস্টের প্রেম কত গভীর, খ্রিস্টের প্রেমই কত উচ্চতর, খ্রিস্টের প্রেম কত দীর্ঘতর, খ্রিস্টের প্রেম কত প্রশস্ততা। সমস্ত কিছু জানতে বুঝতে সাহায্য করে এই পবিত্র আত্মা। তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে পিতা পুত্র পবিত্র আত্মা তিনে মিলে এক হয়ে কিভাবে মণ্ডলীকে আশীর্বাদ করছে, মণ্ডলীর সন্তানদেরকে কিভাবে আশীর্বাদ করছে। আর ঈশ্বর প্রভু
প্রভুর মহিমা যুগ পর্যায়ের যুগে যুগে পুরুষানুক্রমে যাতে হয় আমাদের আমেন বলে জানাচ্ছে। তাহলে বিশ্বাসী সন্তানরা এখানে কত সুন্দর রূপে আমাদের বাক্য দ্বারা জানাচ্ছে, শিক্ষা দিচ্ছে যে পিতা পুত্র পবিত্র আত্মা একত্রে মিলে মণ্ডলীকে বিশ্বাসী বর্গ সন্তানদেরকে শিক্ষা দেয়, পবিত্র আত্মায় বোঝায়, জানায়, শেখায়, সমস্ত কিছু তাদেরকে গড়ে তোলে। আর প্রভু যিশুর মধ্যে দিয়ে এই পৃথিবীর সমস্ত কিছু স্থিতিশীল, যা আমাদের পুরুষ পরম্পরায় সমস্ত কিছু করতে জানতে শেখায়। হালেলুইয়া। তাহলে বিশ্বাসী সন্তান এখানে প্রভু যিশু ঈশ্বর নয় কে বলতে পারে? বাক্য আমাদের স্পষ্ট রূপেই জানিয়ে দিচ্ছে, বুঝিয়ে দিচ্ছে। আর দ্বিতীয় থিসেলনিকীয় 2 অধ্যায়ের 13-14 পদ যদি আমরা পড়ি, এখানে আরও স্পষ্টভাবে বুঝতে পারবো। বাক্য এখানে কি বলছে? কিন্তু হে ভাতৃগণ, প্রভুর প্রিয়তমেরা, আমরা তোমাদের নিমিত্ত সর্বদা ঈশ্বরকে ধন্যবাদ দিতে বাধ্য, কেননা ঈশ্বর আদি হইতে তোমাদিগকে আত্মার পবিত্রতা প্রদানে ও সত্যের বিশ্বাসে পরিত্রাণের জন্য মনোনীত করিয়াছেন, এবং সেই অভিপ্রায়ে আমাদের সুসমাচার দ্বারা তোমাদিগকে আহ্বান করিয়াছেন, যেন তোমরা আমাদের প্রভু যীশু খ্রিস্টের প্রতাপ লাভ করিতে পারো। হালেলুইয়া। তাহলে দেখো, এখানেও সেই পিতা পুত্র পবিত্র আত্মার কথা জানাচ্ছে। কি বলছে? তোমরা সর্বদা ঈশ্বরের ধন্যবাদ দিতে বাধ্য, কারণ আদি থেকে ঈশ্বর সেই পবিত্র আত্মা দ্বারা আমাদের মধ্যে পবিত্রতা দান করেছেন, যাতে খ্রিস্ট বিশ্বাসীদের মধ্যে খ্রিস্টের সমস্ত গুণাবলী বা সুসমাচার দ্বারা বিশ্বাস থাকে। খ্রিস্ট যিশুর মধ্যে আমাদের আহ্বান করেছে। কি বলছে? ঈশ্বর আদি থেকে পবিত্র আত্মা দ্বারা আমাদেরকে জানালেন। তাহলে ঈশ্বর পিতা ঈশ্বর, আর পবিত্র আত্মা তিনি ঈশ্বর, আর খ্রিস্ট যিশু তার প্রতাপ ধনের মধ্যে লাভ করতে পারি। তাহলে প্রভু যিশু ঈশ্বর। তাহলে পিতা পুত্র পবিত্র আত্মা ঈশ্বর, যা আমাদেরকে অভিপ্রায় করে সুসমাচার দ্বারা আহ্বান করেছে, যাতে আমরা জানতে পারি, বুঝতে পারি যে প্রভু যিশু ঈশ্বর, পিতা ঈশ্বর এবং পবিত্র আত্মা ঈশ্বর, এই 3 মিলে একত্রে কাজ করে আমাদেরকে সুসমাচার দ্বারা জানিয়েছে জগতের মধ্যে, যেন আমরা তার উপরে বিশ্বাস করে অনন্ত জীবন পাই, স্বর্গরাজ্যে যাই। হালেলুইয়া। তাহলে বিশ্বাসী সন্তানরা আমরা বাক্য বুঝতে পারছি যে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর কিভাবে একসঙ্গে কার্য করে। আরেকটি বাক্য যদি দেখি, 1 পিতর 1 অধ্যায়ের 1-2 পদ কি বলছে? পিতর যীশু খ্রিস্টে প্রেরিত পন্থ, গালাতিয়া, কাপ্পাদিকিয়া, এশিয়া ও বিথুনিয়া দেশে যে ছিন্ন ভিন্ন প্রবাসীগণ পিতা ঈশ্বরের পূর্ব জ্ঞান অনুসারে আত্মার পবিত্রকরণে আজ্ঞাবহতার জন্য যীশু খ্রিস্টের রক্তে প্রক্ষণের জন্য মনোনীত হইয়াছেন, তাহাদের সমীপে অনুগ্রহ ও শান্তি প্রচুর রূপে তোমাদের প্রতি বর্তুক। তাহলে এখানে জানাচ্ছে যে সেই সমস্ত মানুষরা এশিয়া, কাপ্পাদিয়া, বিথুনিয়া, গালাতিয়া, সেই সমস্ত পন্থ, সেই সমস্ত জায়গার লোকেরা, প্রবাসী মানুষেরা যারা ছিন্ন ভিন্ন হয়েছিল, পিতা ঈশ্বর যিনি ছিলেন পূর্বে সেই জ্ঞান দান করলেন, পবিত্র আত্মা পবিত্রকরণে জানালেন, আর যীশু খ্রিস্টের রক্ত দ্বারা মনোনীত করলেন। তাহলে এখানেও সেই পিতা পুত্র পবিত্র আত্মা তাদেরকে সাহায্য করলেন, তাদেরকে জানালেন, বোঝালেন, শেখালেন, যারা প্রচুর রূপে খ্রিস্টে অনুগ্রহে শান্তিতে তারা মনোনীত হয়, বিশ্বাসী হয় এবং তার আজ্ঞা শিক্ষা সকল পালন করে কার্যকারী করে চলে। তাহলে
তাহলে এমনি করে সমস্ত কিছু কিন্তু পিতা পুত্র পবিত্র আত্মা একত্রে কার্য করে সমস্ত কিছু আমাদেরকে শিক্ষা দিয়েছে, জানিয়েছে এবং সমস্ত কার্য করিয়েছে। হালেলুইয়া। তাহলে বিশ্বাসী সন্তানরা আমরা বাক্য বুঝতে পারছি আশা করি, সবাই বাক্য বোঝার মতন জ্ঞান পাচ্ছেন আশা করি। প্রভুর কাছে প্রার্থনা করুন এই সমস্ত বাক্য আপনারা বারবার পড়ুন, বুঝুন, অবশ্যই পবিত্র আত্মা দ্বারা বুঝতে পারবেন যে হ্যাঁ, পিতা ঈশ্বর, প্রভু যীশু ঈশ্বর এবং পবিত্র আত্মা ঈশ্বর, তিন মিলে একত্রে তারা কার্য করে। এই তিন সত্তার মধ্যে দ্বিতীয় ব্যক্তি এই জগতে মানব শরীর ধারণ করে আজ আমাদের থেকে প্রায় 2000 বছর পূর্বে এসেছিলেন। মানব শরীর যখন ধারণ করে এই জগতে ছিলেন তখন স্বয়ং ঈশ্বর তো ছিলেন, সাথে একজন মনুষ্য ছিলেন। ঈশ্বর নিজেকে ঐশ্বরিক দৈবিকতা ক্ষমতা থেকে শূন্য করেছিলেন, যেমন তিনি আমাদের কাছে শিক্ষা দেয় বাক্য দ্বারা। তিনি নিজেকে সম্পূর্ণ শূন্য, নত, নম্র, জিরো করেছিলেন। তিনি সম্পূর্ণ ঐশ্বরিক শরীরকে ত্যাগ করে তিনি সম্পূর্ণ মনুষ্য শরীর ধারণ করলেন, আমাদের কাছে নেমে এলেন, শিক্ষা দিলেন, আমাদের সমতুল্য হলেন, যা আমরা এই বাক্যেতে পাই। ফিলিপিও 2 অধ্যায়ের 5 থেকে 11 পদ আমরা পড়লে বুঝতে পারি। কি বলছে বাক্য? খ্রিস্ট যিশুতে যে ভাব ছিল তাহা তোমাদের মধ্যেও হউক। ঈশ্বরের স্বরূপ বিশিষ্ট থাকিতে তিনি ঈশ্বরের সহিত সম্মান থাকা ধরিয়া লইবার বিষয় জ্ঞান করিলেন না, কিন্তু আপনাকে শূন্য করিলেন, দাসের রূপ ধারণ করিলেন, মনুষ্যদের সাদৃশ্যে জন্মিলেন এবং আকার প্রকারে মনুষ্যবধ প্রত্যক্ষ হইয়া আপনাকে অবনত করিলেন, মৃত্যু পর্যন্ত, এমনকি ক্রুশীয় মৃত্যু পর্যন্ত আজ্ঞাবহ হইলেন। এই কারণ ঈশ্বর তাহাকে অতিশয় উচ্চ পদান্বিত করিলেন এবং তাহাকে সেই নাম দান করিলেন যাহা সমুদয় নাম অপেক্ষা শ্রেষ্ঠ, যেন যিশুর নামে স্বর্গমর্ত্য পাতাল নিবাসীদের সমুদয় জানুপাতিত হয় এবং সমুদয় জিহ্বা যেন স্বীকার করে যে যীশু খ্রিস্টই প্রভু। এইরূপে পিতা ঈশ্বর যেন মহিমান্বিত হন। হালেলুইয়া। তাহলে দেখো বিশ্বাসী সন্তানরা এখানে কত সুন্দর রূপে জানিয়ে দিচ্ছে যে তোমরা এই বিষয়ে বোঝো, জানো, হৃদয় ধারণ করো। ঈশ্বরের স্বরূপ বিশিষ্ট হয়ে থাকার চেষ্টা করলেন না, তিনি ঈশ্বরের সমান থাকার চেষ্টা করে থাকার মন রাখলেন না, তিনি জ্ঞান করলেন না, তিনি সম্পূর্ণ নিজেকে শূন্য করলেন, দাসের রূপ ধরলেন, মনুষ্যদের সাদৃশ্যে জন্মগ্রহণ করলেন। কে না প্রভু যীশু, তিনি তো ঈশ্বর ছিলেন, ঈশ্বরের সঙ্গে ছিলেন, তিনি চলে এলেন, শূন্য করলেন, রূপ ধারণ করলেন, মনুষ্য হলেন, জন্ম নিলেন সেই যীশু। তাহলে তিনি ঈশ্বর নয় তা কে? এখানে সম্পূর্ণরূপে প্রমাণিত যে যীশুই ঈশ্বর। তিনি ঈশ্বরের সমতুল্য ছিলেন, তিনি ঈশ্বর ছিলেন, তিনি মানুষ রূপ ধরলেন, তিনি দাস হলেন, নিজেকে সম্পূর্ণ নত, নম্র, শূন্য, জিরো করলেন, তিনি আকার প্রকারে মনুষ্যদের সমতুল্য হলেন, আপনাকে অবনত করলেন এবং মৃত্যু পর্যন্ত সম্পূর্ণ দাসত্বে জীবনযাপন করলেন, ঈশ্বরের আজ্ঞাবহ ছিলেন, ক্রুশীয় মৃত্যু পর্যন্ত প্রভুর আজ্ঞা শিক্ষা সকল পালন করলেন। তিনি দেখালেন যে দেখো, আমি ঈশ্বর হয়েও ঈশ্বরের আজ্ঞাকে পালন করতে পারি। তাহলে তোমরা মানুষ নিজেকে এত বড় মনে করো, গর্ব করো, মারপিট, ঝগড়া, অশান্তি, দাঙ্গা, নানান রকমের রক্তপাত, ব্যভিচার, পাপ, মন্দতায় জীবনযাপন করো কেন? তোমাদের মধ্যে এত অহংকার, দাম্ভিকতা, তোমাদের মধ্যে কেন এত মন্দতা? কেন কেন কেন? তোমরা এটাকে বোঝার চেষ্টা করো। আর এটাকে বোঝানোর জন্য, জানার জন্য প্রভু যীশু তিনি নত নম্র হলেন, আমাদের মাঝে শিক্ষা দিলেন।
তিনি মনুষ্য রূপ ধারণ করলেন, কিন্তু সেই মনুষ্য ঈশ্বরকে বিশ্বাস করছে না, ঈশ্বরকে তারা গ্রহণ করছে না। তিনি সেই ঈশ্বর হয়ে যখন মনুষ্য রূপ ধারণ করলেন, সেই মনুষ্য ঈশ্বরকে বিশ্বাস করছে না। হায় রে মানুষ, কি কলঙ্ক আমাদের হৃদয় মধ্যে লাগলো, কি মন্দতা, কি শয়তান দিয়াবল আমাদের চোখ অন্ধ করে দিল। যে জীবন্ত পিতা ঈশ্বর আমাদেরকে জন্ম দিল, সৃষ্টি করলো, সেই পিতা ঈশ্বর আমাদের কাছে নেমে এলো, আমাদের সাদৃশ্য হলো, আমরা তাকে চিনতে পারছি না। হায় রে মনুষ্য, কি তোদের নাম দেব? তো এমনি করে জগতের মানুষেরা প্রভুকে বিশ্বাস করে না, বাজে মন্দ কথা বলে, তর্ক বিতর্ক করে, নানান রকম কথা বলে। কিন্তু তিনি বলছে যে সেই যিশুর নাম স্বর্গমর্ত্য পাতাল নিবাসী সমুদয় জানু তাহার কাছে পাতিত হবে, সমস্ত জিহ্বা তাকে স্বীকার করবে, যেন তারা বলে যে যিশুই প্রভু, তিনি হলেন পিতা ঈশ্বর। আর এমনি করে সমগ্র জাতির মানুষ পিতা ঈশ্বরের মহিমা করবে, গৌরব করবে, ধন্যবাদ করবে, তার নামকে জগতের মাঝে প্রচার করবে। হালেলুইয়া। তো এমনি করে সমস্ত কথাই তিনি জানাচ্ছেন আমাদের মধ্যে, যে তিনি একমাত্র ঈশ্বর, তিনি আমাদের মধ্যে কার্য করছেন, সেই ট্রিনিটি তৃত্ব ঈশ্বর। হালেলুইয়া। আর প্রভু যিশু যখন নিজেকে ঈশ্বর তত্ত্বের থেকে খালি করেছিলেন, তখন তিনি একজন মানুষ ছিলেন। মানুষ হিসেবে যেমন আমাদের সৃষ্টিকর্তার প্রয়োজন, ঠিক তদ্রূপ যিশুর ক্ষেত্রেও যিশু মানুষ হিসেবে পিতার অধীনস্থ ছিলেন। যেমন সেই যোসেফ ও মরিয়মের গর্ভে তিনি এসেছিলেন, তিনি সর্বদা পিতাকে অধিক মহত্ব দিয়েছেন। যিশু যে বলেছিল পিতা আমা অপেক্ষা মহান, এখানে যে গ্রিক শব্দ ব্যবহার করা হয়েছিল তা মেগাস, MEGAS, মেগাস, যার অর্থ মর্যাদায় বড়, শক্তিশালী এবং উচ্চতর। পিতা কার্যকলাপে পুত্রের চেয়ে মহান, তা বলে প্রভু যিশু আমাদেরকে জানিয়েছিলেন যে ঈশ্বর মানে পিতা আমা অপেক্ষা মহান। প্রভু যিশু ঈশ্বর ছিলেন তা কিন্তু আমাদের কাছে স্পষ্ট। তিনি সম্পূর্ণ নম্রতা মর্যাদায় তাকে বড় করেছিলেন, পিতা ঈশ্বরকে তিনি উচ্চ করেছিলেন। তিনি সেই গ্রিক ভাষায় ম্যাগাসকে বড় করে দেখিয়েছিলেন, উচ্চতর করেছিলেন। যিশুই ঈশ্বর ছিলেন, যেমন তিনি এই বাক্যে আমাদেরকে স্পষ্ট রূপে জানিয়ে দেয়। এই সমস্ত বাক্যকে আমরা পড়লে বুঝতে পারি যে তিনি ঈশ্বর ছিলেন। যেমন আমরা দেখি যে 1 যোহন 1 অধ্যায়ের 1 থেকে 3 পদ 14 পদ আমরা পড়লে বুঝতে পারি। কি বলছে? আদিতে বাক্য ছিলেন, বাক্য ঈশ্বরের সহিত ছিলেন, বাক্য ঈশ্বর ছিলেন, সকলই তাহার দ্বারা হইয়াছিল, যাহা হইয়াছে তাহার কিছুরই তাহা ব্যতিরেকে হয় নাই। আর সেই বাক্য মাংসে মূর্তিমান হইলেন এবং আমাদের মধ্যে প্রবাস করিলেন, আর আমরা তাহার মহিমা দেখিলাম, যেমন পিতা হইতে আগত একজাতের মহিমা, তিনি অনুগ্রহে ও সত্যে পূর্ণ। আমেন। তাহলে দেখো, এখানে প্রভু যিশু জানিয়ে দিচ্ছে যে তিনি আদিতে বাক্য ছিলেন, বাক্য ঈশ্বরের সঙ্গে ছিলেন, সেই বাক্য ঈশ্বর ছিলেন। তাহলে প্রভু যিশু সম্পূর্ণ ঈশ্বর ছিলেন, কিন্তু এইখানে পরিষ্কার সেই বাক্য মাংসে মূর্তিমান হলেন। তাহলে বাক্য মাংসে মূর্তিমান একমাত্র কে হয়েছেন? না, প্রভু যিশু হয়েছেন। তাহলে তিনি ঈশ্বর ছিলেন। তাহলে যদি না তিনি ঈশ্বর থাকতেন, তাহলে বাক্য কোনো মতে মাংসে মূর্তিমান হতে পারত না। তো তিনি আমাদের সম্পূর্ণরূপে জানিয়ে দিচ্ছেন এখানে যে তিনি ঈশ্বর ছিলেন। আর বলছে কি, যখন 8 অধ্যায়ের 56 থেকে 59 পদে কি বলছে? যে তোমাদের পিতৃপুরুষ আব্রাহাম আমার দিন দেখিবার আশায় উল্লাসিত হইয়াছিল, এবং তিনি তাহা দেখিলে
দেখিলেন ও আনন্দ করিলেন। তখন যিহুদীরা তাহাকে কহিল, তোমার বয়স এখনো 50 বৎসর হয় নাই, তুমি কি আপনাকে দেখিতেছ? যীশু তাহাদিগকে কহিলেন, সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, আব্রাহামের জন্মের পূর্বাবধি আমি আছি। তখন তাহারা তাহার ছুড়িয়া মারিবার জন্য পাথর তুলিয়া লইল, কিন্তু যীশু অন্তহিত হইলেন ও ধর্মধাম হইতে বাহিরে গেলেন। তাহলে দেখো, এইখানে যখন প্রভু যীশু তাদের সঙ্গে কথা বলছেন, সেই যিহুদিদের সঙ্গে তর্ক বিতর্ক করছেন, তারা বলছে যে তুমি নিজেকে কি বলছো? তুমি নিজেকে ঈশ্বর সমতুল্য করছো? তোমার বয়স এখনো পর্যন্ত 50 হয়নি, তুমি সেই আব্রাহামের আগে ছিলে। তুমি কিভাবে বলতে পারো যে আব্রাহামের পূর্বে তুমি ছিলে? তোমার সেই বয়স এখনো 50 হয়নি, তুমি বলছো আব্রাহামের পূর্বে ছিলে। তাহলে তুমি নিজেকে ঈশ্বর বলে এখানে ঘোষণা করছো, ঈশ্বর বলে তুমি জানাচ্ছ। আর তখন তারা রেগে গিয়ে তাকে পাথর মারার জন্য পাথর তুলেছিল, আর তিনি সেখান থেকে চলে গিয়েছিল, অন্তর্হিত হয়েছিল। তো এখনকার জগতের মানুষরাও বিশ্বাস করে না প্রভু যীশুকে, এমনি করে সেই খ্রিস্ট বিশ্বাসীদের মারার চেষ্টা করে, বাইবেলকে ভুল বোঝানোর চেষ্টা করে, তর্ক বিতর্ক করে, অনেক রকম তারা ভুল বোঝানোর চেষ্টা করে। আরেকটি বাক্য যদি দেখি, যখন 10 অধ্যায়ের 30-31 পদ, এই বাক্যটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে যদি আমরা দেখি বুঝতে পারবো কি বলছে, আমি ও পিতা আমরা এক। যিহুদীরা আবার তাহাকে মারিবার জন্য পাথর তুলিল। তাহলে তখন তিনি যখন বলছেন যে আমিও পিতা এক, তখনও তারা মারার জন্য পাথর তুলছে। তাহলে কেমনভাবে মানুষরা বোঝার চেষ্টা করছে না যে তিনি যা বলছে সত্য, তিনিও পিতা এক। যে পিতা যেমন ঈশ্বর, খ্রিস্ট যিশুও তেমন ঈশ্বর, এই কথাটাই তারা বিশ্বাস করছে না বা গ্রহণ করছে না। আর এই কথাই তাদেরকে জানাচ্ছেন বলে তারা এই কথা বুঝতে চাইছে না, তারা তাকে মারার জন্য পাথর তুলছে। আর এখনকার দিনে মানুষরাও তারা বিশ্বাস করে না, বাজে মন্দ কথা বলে, বাইবেলকে ভুল প্রমাণ করে, প্রভু যীশুকে ঈশ্বর বলে তারা মানে না বা গ্রহণ করে না। এখনকার দিনেও যেমন ছিল, তখনকার দিনেও তেমনও ছিল। তো এমনি করে ভুল প্রমাণিত করছে। আমরা প্রভু যীশুকে 100% মানুষ এবং 100% ঈশ্বর রূপে ঘোষণা করতে পারি, কারণ আমরা নিজেরা ঘোষণা করছি না, বাইবেলের বাক্যই বলছে যে প্রভু যীশু 100% মানুষ ছিলেন, 100% ঈশ্বরও ছিলেন, যেটা এই বাক্যেতে আমাদেরকে জানাচ্ছে। কি বলছে? কলসীয় 2 অধ্যায়ের 9-10 পদে বলছে, কেননা তাহাকেই ঈশ্বর তত্ত্বের সমস্ত পূর্ণতা দৈহিক রূপে বাস করে, এবং আমরা তাহাতে পূর্ণীকৃত হইয়াছি, যিনি সম্পূর্ণ আধিপত্যের ও কর্তৃত্বের মস্তক। আমেন। তাহলে দেখো, ঈশ্বর তত্ত্বের সমস্ত পূর্ণতা সেই দৈহিক রূপে কিন্তু প্রভু যিশুর মধ্যে ছিল। দৈহিক রূপে মানে মনুষ্য রূপে, তার মধ্যে সমস্ত কিছু সেই ঈশ্বর তত্ত্বের জ্ঞান ছিল, সমস্ত ঈশ্বর তত্ত্বের পূর্ণতা ছিল। ঈশ্বরের মধ্যে যা কিছু ছিল সেই প্রভু যিশুর মধ্যে ছিল। ঈশ্বর যেমন নিষ্কলঙ্ক, তার মধ্যে পাপের লেশ মাত্র নেই, খ্রিস্ট যিশুর মধ্যেও তাই ছিল। ঈশ্বরের মধ্যে যে জ্ঞান বুদ্ধি, যে প্রেম মাধুর্য ধৈর্য সমস্ত কিছু, তেমন খ্রিস্ট যিশুর মধ্যে ছিল। সমস্ত কিছু মানে তিনি 100% মানুষ ছিলেন, 100% ঈশ্বরও ছিলেন। তো এমনি করে আমাদের কাছে সেই সত্যকে জানাচ্ছে বা তুলে ধরা হচ্ছে। তাহলে আমরা এমনি করে বুঝতে পারি যে প্রভু যীশু যেমন 100% মানুষ ছিলেন, তেমন 100% ঈশ্বরও ছিলেন। তাহলে যিশুতে 2 স্বভাব বিদ্যমান ছিল, এক মানবীয় স্বভাব আর ঈশ্বরীয় স্বভাব। 2 মানবীয় স্বভাবে পিতার অধীনস্থ ছিলেন, তাই যিশু বলেছিলেন পিতা আমা অপেক্ষা মহান। কিন্তু প্রভু যিশু উক্তিটি বলেছিলেন বটে, ছোট্টহীন হয়ে তার কিন্তু মন সেই সম্পূর্ণ নম্র করে নিজেকে সেই ছোট্ট করেছিলেন। মানে যিশু ঈশ্বর নয় তা কিন্তু নয়, কিন্তু ঈশ্বর ছিলেন।
তাই আমরা যাতে তাকে বুঝতে পারি, জানতে পারি, গ্রহণ করে চলতে পারি, সেটাই আমাদের কাছে জানানোর জন্য, বোঝানোর জন্য তিনি এই সমস্তকে জানিয়েছিলেন। আরও কিছু বাক্য যদি আমরা দেখি, 1 যোহন 1 অধ্যায় 14 পদে আমরা দেখি যদি কি বলছে, আর সেই বাক্য মাংসে মূর্তিমান হইলেন এবং আমাদের মধ্যে প্রবাস করিলেন, আর আমরা তাহার মহিমা দেখিলাম, যেমন পিতা হইতে আগত একজাতের মহিমা, তিনি অনুগ্রহে সত্যে পূর্ণ। তাহলে তিনি মাংসে মূর্তিমান হয়ে নিজেকে নম্র করলেন, মানুষের কাছে এলেন, শিক্ষা দিলেন, সমস্ত কিছু বোঝালেন, জানালেন, যাতে আমরা তার উপরে বিশ্বাস করি, তার আজ্ঞার শিক্ষা সকল পালন করি, তার সমতুল্যভাবে জীবনযাপন করতে পারি। কিন্তু মানুষ তাকে বিশ্বাস করেনি, গ্রহণ করেনি। আর এই বাক্যে কি বলছে, যোহন 1 অধ্যায় 18 পদে কি বলছে, ঈশ্বরকে কেহ কখনো দেখে নাই, একজাত পুত্র যিনি পিতার ক্রোড়ে থাকেন তিনি তাহাকে প্রকাশ করিয়াছেন। তাহলে পিতাকে একমাত্র সেই যিশুই প্রকাশ করেছেন, আগে জগতে কেউ প্রকাশ করেনি পিতাকে। তাহলে যিশু যদি না ঈশ্বর হতো, এমনি করে কি প্রকাশ করতে পারতো? এটা কোনোদিন সম্ভব হতো না। আরেকটি বাক্য যদি দেখি, যখন 14 অধ্যায় 9-10 পদে কি বলছে, যিশু তাহাকে বলিলেন, ফিলিপ, এতদিন আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি, তথাপি তুমি আমাকে কি জানো না? যে আমাকে দেখিয়াছে সে পিতাকে দেখিয়াছে। তুমি কেমন করিয়া বলিতেছ, পিতাকে আমাদের দেখাউন? তুমি কি বিশ্বাস করো না যে আমি পিতাতে আছি এবং পিতা আমাতে আছেন? আমি তোমাদিগকে যে সকল কথা বলি তাহা আপনা হইতে বলি না, কিন্তু পিতা আমাতে থাকিয়া আপনার কার্য সকল সাধন করেন। তাহলে দেখো, এখানে সেই ফিলিপকে জানিয়ে দিচ্ছে যে পিতা আমার মধ্যে, আমি পিতার মধ্যে আছি। তোমরা এতদিন আমাকে দেখছো, তাহলে তোমরা কেমন করে বলছো যে পিতাকে আমাদের দেখাউন? তাহলে জগতের মানুষরা যদি বলে যে পিতা ঈশ্বরকে দেখাও বা পিতা ঈশ্বর কেমন, তাহলে প্রভু যিশুকে দেখিয়ে বলে দেব যে হ্যাঁ, প্রভু যিশু ঈশ্বর ছিল, কারণ তিনি বলেছেন যে পিতাকে যে দেখতে চায়, যে আমাকে দেখেছে সে পিতাকেও দেখেছে। তাহলে এমনি করে প্রভু যিশু কিন্তু সমস্ত কিছু জানিয়ে দিচ্ছে। তাহলে এমনি করে প্রভু যিশু কিন্তু সেই ফিলিপকে এবং জগতের মানুষকে, যারা তর্ক বিতর্ক করে, বাজে মন্দ কথা বলে, তাদেরকে কিন্তু এই বাক্য দ্বারা জানিয়ে দিচ্ছে যে আমি ঈশ্বর, আমি পিতা এক, আমি যে আমাকে দেখেছে সে পিতাকেও দেখেছে, সে একইভাবেই গ্রহণ করেছে। আর যখন 8 অধ্যায় 24-25 পদে কি বলছে, এই জন্য তোমাদিগকে বলিলাম যে তোমরা তোমাদের পাপসমূহে মরিবে, কেননা যদি বিশ্বাস না করো যে আমি তিনি, তবে তোমাদের পাপসমূহে মরিবে। তখন তাহারা কহিল, তুমি কে? যিশু তাহাদিগকে বলিলেন, তাহাই তো প্রথম হইতে তোমাদিগকে বলিতেছি। তাহলে বিশ্বাসী সন্তানরা দেখো, এইখানে প্রভু যিশু জানিয়ে দিচ্ছে যে তোমাদের পাপে তোমরা মরবে যদি না আমাকে বিশ্বাস করো যে আমি ঈশ্বর বলে। যিশুই ঈশ্বর ছিল, এটা বিশ্বাস করতে বলছে। কিন্তু জগতের মানুষরা বা তখনকার দিনে সেই ফরিসিরা বলেছিল যে তুমি কে? কিন্তু প্রভু যিশু বলছে, তো এটাই তো আমি বলছি তোমাদের, আমি ঈশ্বর, আমাকে তোমরা বিশ্বাস করো, গ্রহণ করো, কিন্তু তোমরা গ্রহণ করো না। তো বিশ্বাসী সন্তানরা, আজকের এই বাক্য স্পষ্ট যে প্রভু যিশুই ঈশ্বর ছিল, তিনি সম্পূর্ণ 100% মনুষ্য ছিল, 100% ঈশ্বর ছিল। তিনি আমাদের কাছে শিক্ষা দিয়েছেন, নম্র হয়েছেন, দেখিয়েছেন যে পিতাকে তোমরা সম্মান করো। তোমরা তার সমতুল্য যদি হতে চাও, কোনো মতে পারবে না, কিন্তু নিজেকে নম্র, শূন্য, জিরো করো, তাহলে দেখবে পিতা ঈশ্বর প্রভু তোমাদের উচ্চে স্থাপন করবে, স্বর্গরাজ্যে স্থান দেবে। যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে স্বর্গরাজ্যে যাওয়া যায়। তিনি সমস্ত কিছু আমাদের পূরণ করেন, দেন, আশীর্বাদ করে। তাহলে এই সমস্ত বাক্য দ্বারা আমরা বুঝতে পারলাম, আলোচনা দ্বারা আমরা জানতে
জানতে পারলাম যে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর আর পবিত্র আত্মা ঈশ্বর, তিন সত্তা মিলে এক, যা আমাদের ঈশ্বর রূপে জগতের মাঝে আমাদেরকে শিক্ষা দিয়েছে, আমাদেরকে সমস্ত স্বর্গের নিগূঢ় তত্ত্বকে জানিয়েছে। তাই বিশ্বাসী সন্তানরা প্রভু যিশুর উপরে বিশ্বাস করুন, পবিত্র আত্মার উপরে, পিতা ঈশ্বরের উপরে বিশ্বাস রাখুন। তিনি আপনাদের অনেক অনেক অনুগ্রহে আশীর্বাদে পরিপূর্ণ করুন। তো বিশ্বাসী সন্তানরা, আপনারা যারা এই সমস্ত বাক্যকে হৃদয়ে ধারণ করলেন, শুনলেন, অবশ্যই জগতের মানুষকে শেয়ার করুন, জানান। যারা বিশ্বাস করে না বা যারা জানতে চায় তাদেরকে জানতে বুঝতে সাহায্য করুন। বেশি বেশি করে এই ভিডিওকে শেয়ার করুন যাতে সবাই জানতে পারে। ঈশ্বর প্রভু আপন বাক্যে সকলকে আশীর্বাদ করুন। আমেন। তো আসুন বিশ্বাসী সন্তানরা, এই যে বাক্য সকল আমরা পড়লাম, আলোচনা করলাম, যাতে আমরা হৃদয়ে ধরতে পারি, একটি ছোট্ট প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। তোমার এই বাক্য সকল আমাদের হৃদয় অন্তর আত্মায় দাও, যেন তোমার বাক্য সকল হৃদয় অন্তর আত্মায় ধরে রাখতে পারি, জগতের মানুষকেও বলতে পারি। যারা তোমায় বিশ্বাস করে না, গ্রহণ করে না, তারা যেন তোমায় বিশ্বাস করে, গ্রহণ করে, তোমার চরণতলে আসে। তোমার এই সত্য শিক্ষা তাদের কাছে তুলে ধরো প্রভু। অনুগ্রহ আশীর্বাদে পরিপূর্ণ করো, তাদের মন হৃদয় আত্মাকে পরিবর্তন করাও, তোমার চরণতলে আনয়ন করো, দয়া কৃপা করুণা অনুগ্রহ করো। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। তুমি দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, তোমার অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে, যারা তোমায় প্রেম করে, বিশ্বাস করে, যারা অন্ধকারে কারাকূপে আছে, সকলকে ওঠাও, তোমার চরণতলে আনো। তুমি যে পিতা ঈশ্বর, তুমি যে প্রভু ঈশ্বর, তুমি যে পবিত্র আত্মা ঈশ্বর, সকলকে জানতে বুঝতে সাহায্য করো, দয়া কৃপা করুণা করো। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, গৌরব করি। আজকের এই সমস্ত বাক্য যত সন্তানরা শুনলো, দেখলো, বুঝলো, পরবর্তীদের শুনবে, দেখবে, বুঝবে প্রভু, তাদের ভরপুর আশীর্বাদ করো, দয়া কৃপা করুণা অনুগ্রহ করো। তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। এই বিনতি প্রার্থনা আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামে চাই। তুমি দেখলে, শুনলে আর আমাদের প্রার্থনায় হ্যাঁ আমেন বলে উত্তরও দিলে। আমেন।